হুজুরেরা ক্ষমতা আসলে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাস লালন করবে না, টাকা পাচার হবে না, ঘুষ বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, মদ বন্ধ হবে, আমরা ঘরের দুয়ার খুলে আমরা ঘুমাতে পারবো। এই জন্য মানুষ খুঁজতেছে হুজুরেরা কবে আসবে। আমরাও চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন। ঐক্যবদ্ধভাবে যদি আমরা আসলে দেশের ক্ষমতায় ইসলামকে নিতে পারি, ইনশাল্লাহ স্বাধীনতার আসল স্বাদ তখন এদেশের মানুষ ভোগ করতে পারবে। আমার বয়সে 2 বার স্বাধীনতা দেখলাম। 71-এর স্বাধীনতা কিন্তু স্বাধীনতার পক্ষে ছিলাম, এবারও পক্ষে ছিলাম। যখন ওই সময় স্বাধীন হলো অত্যন্ত আনন্দিত হয়েছিলাম, খুশি হয়েছিলাম। সেই আনন্দ বেশি দিন টিকে থাকে নাই। আবার এইবার স্বাধীনতা পেলাম, আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, আতঙ্ক কাটে নাই, শঙ্কা কাটে নাই যে স্বাধীনতার স্বাদ আমরা কতদিন ভোগ করতে পারবো। এর জন্যে খুব চিন্তা ভাবনা করে পা বাড়াতে হবে। পিসাব চরমাইকে আপনারা চেনেন, আর সংগঠন ইসলামী আলো বাংলাদেশকে আপনারা চেনেন। আপনাদের বিবেচনা, আপনাদের বিবেকের কাছে কথা রাখছি। এদেশের মানুষ যখন বিপদগ্রস্ত হয় আগে কাদেরকে পাওয়া যায় একটু মনের কাছে প্রশ্ন করে। করোনায় যখন আক্রান্ত হলো দেশের মানুষ, আগে কাদেরকে পাওয়া গিয়েছিল? আপনার বলুন, ইসলামী আলো বাংলাদেশকে পাওয়া গিয়েছিল। যখন সন্তান ছেলে বাবা মা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, স্ত্রীকে রেখে স্বামী চলে গেছে, স্বামীকে রেখে স্ত্রী চলে গেছে, ওই অবস্থায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইসলামী আলো বাংলাদেশের কর্মীরা তাদের পাশে ছিল। আবার জলোচ্ছ্বাস, বন্যা, অগ্নিকাণ্ড, যখনই কোনো মানুষ বিপদগ্রস্ত হয় দেখবেন ইসলামী আলো বাংলাদেশের মানুষ সেখানে হাজির হয়ে গেছে। সেদিনও বলে আসছে সামনে। কারণ হলো প্রধান উপদেষ্টার সামনে দেখি একজন উপদেষ্টা বলছেন, পীর সাহেব চরমাই যদি ডাক দেন 24 ঘন্টার নোটিশে 10 লক্ষ মানুষ ঢাকায় হাজির হতে পারে। এটা তার কথা না, সবারই কথা। রাস্তাঘাটে চলবে দেখবেন অনেকেই বলে, অনেক নেতা দেখেছি, একজন নেতা দেখলাম যার কথা কাজে এখন মিল আছে। জিজ্ঞাসা করবে কে, বলে শোন পীর সাহেব চরমাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সহযোগিতা চাই, দোয়া চাই, বারবার ধোঁকা খাওয়া যাবে না। তো যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কিছু আমরা পরামর্শ দিয়েছি যে গত জুলাই মাসে যে হত্যাকাণ্ড হলো এর সঠিক বিচার হতে হবে। আহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। শুধু তাই না, যারা টাকা পাচার করেছে সেই টাকা দেশে ফেরত আনবার চেষ্টা করতে হবে। তো আলহামদুলিল্লাহ শুনলাম সেই চেষ্টা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ 16 বছর ধরে যারা সরকার ছিল তাদের হিসাব পাই টু পাই হিসাব করে মানুষের সামনে পেশ করতে হবে। শুধু তাই না, যে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গেছে, কয়েকদিন আগে অব্যাহতি নিয়েছে, বুঝতে পেরেছে আমাদের নিস্তার নাই, রেহাই নাই। কিন্তু অব্যাহতি নিলেই তো হবে না, তাদের বিচার করতে হবে, নতুনভাবে আবার নির্বাচন কমিশন গঠন করতে হবে।